একটি ছোট ছুরি দিয়ে রাজকুমারের কপালে একটি কাটা দাগ তৈরি করা হলো। তারপর পাতলা চামড়াটা আলতো করে তুলে ধরা হলো। এরপর রাজ্যের গঠনবিদ্যার একটি বইয়ের ছবির সাথে মিলিয়ে 3টি তিল এঁকে দেওয়া হলো। তারপর ফাউন্ডেশন দিয়ে ঢেকে দেওয়া হলো। সবশেষে একটি মাছ ধরার বড়শি দিয়ে ক্ষতটি বন্ধ করে দেওয়া হলো। মহিলাটি কাঁপছিল, তার পোশাক ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল, কারণ তার সামনে থাকা লোকটি যদি এসব বুঝতে পারে তবে তার মাথা কাটা যেত। কিছু না ভেবেই মহিলাটি দ্রুত হাত চালাতে শুরু করলো। চেতনানাশক ধূপের ধোঁয়া শেষ হওয়ার আগেই মহিলাটি সাবধানতার সাথে কাজটি সম্পূর্ণ করলো। পরের মুহূর্তেই রাজকুমার ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু সে সম্পূর্ণ অচেতন ছিল। এক কাপ চা পান করতে যে সময় লাগে তার মধ্যেই মহিলাটি রাজকুমারের কপালে 3টি উল্টো তিল এঁকে দিল। রাজ্যের গঠনবিদ্যার বই অনুসারে যার কপালে 3টি উল্টো তিল আছে সে রাজ্যের ভালো কাজে বাধা দেবে এবং রাজপরিবার তাকে দেখামাত্রই হত্যা করবে। পরের দিন সকালে রাজকুমার এই 3টি উল্টো তিল নিয়ে তরুণ সম্রাটের সামনে হাজির হলো। দরজা ও জানালা দিয়ে সূর্যের আলো এসে রাজকুমারের কপালে পড়ল, যার ফলে উল্টো তিলগুলো বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছিল। এতে তরুণ সম্রাট তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়ল এবং এই বিষয়ে আলোচনার জন্য রাজ্যের বিশেষজ্ঞদের প্রাসাদে ডেকে আনলো। কিন্তু তরুণ সম্রাটের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে যা কিছু ঘটছিল তা সবই ছিল রাজ্যের শত্রুদের তৈরি করা একটি ফাঁদ আর রাজকুমারকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র।